জানো তো, লাইফে যে যে পজিশনেই থাকো না কেন সবসময় আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে। দেখবে আল্লাহ তার থেকেও অনেক দিয়ে দিয়েছে তোমাকে। কারণ আপনি একটু ভেবে দেখুন, আপনি যে স্ট্যাটাসে আছেন তার থেকে একটু নিচের দিকে তাকিয়ে দেখুন, যারা আপনার থেকেও খারাপ আছে তাদের কি হালটাই না আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেই অবস্থাতে আল্লাহ পাক রেখেছেন, যদি আমরা আলহামদুলিল্লাহ বলি তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে খুশি হয়ে আরও বেটার কিছু দিতে পারবে। তো আমি আমার পুরো লাইফের এক্সপিরিয়েন্সে আমি এটাই বলি যে যে অবস্থায় থাকুন সবসময় শুকরিয়া করুন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার থিম দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে। চলুন তাহলে পুরো ভিডিওটা। দিনটি ছিল একটি উইকডের মধ্যে। আসলে আপনারা সবাই তো জানেন, যারা আমার ভিডিও নতুন করে ফলো করছেন, যে এখন ক্রাইস্টচার্চে মানে নিউজিল্যান্ডে এখন স্প্রিং কাল চলছে। বাট অল অন এ সাডেন হঠাৎ এতটাই ঠান্ডা পড়লো, তখনই আমার হাজব্যান্ড তার ওয়েদার চেক করে বলল যে আমাদের বাসার পাশের এরিয়াতে এইরকম অনেক স্নো পড়েছে এবং স্নোফল হবে। কেননা চলো, এই বছর যেহেতু আমাদের ব্যস্ততার জন্য বাচ্চাদের নিয়ে ঘুরে আসা হয়নি, চলো তাহলে একটু আনন্দ করেই আসি। তাই আমরা কথা না বাড়িয়ে খুব সকালবেলা চলে গেলাম আমাদের বাসার হ্যামনা স্প্রিংয়ের পাশে, যা আমাদের বাসা থেকে প্রায় 2.5 ঘন্টার মতো ড্রাইভ ছিল। তো বাসা থেকেই আমরা মোটামুটি সব ধরনের খাবার রান্না করে নিয়েছিলাম, যেহেতু সারাদিনের ব্যাপার ছিল। এখানে আমার বাবা, ভাই এবং আমার মামুনি প্রিপেয়ার হচ্ছিল কিভাবে আমরা নামবো। আমি অলরেডি নেমে ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখুন আমার একদম মানে জুতো একদম ভরে যাচ্ছে, এত পরিমাণ স্নো হয়েছিল। কিন্তু আমরা স্নোফল দেখতে পাইনি, জাস্ট স্নোটাই দেখতে পেরেছিলাম। কিন্তু নূরের তো আর তর্স হয়েছে না, ও ওর বাবাকে নিয়ে খুব দ্রুত নিচে নেমে গেছে স্নোর মধ্যে খেলার জন্য। ওই যে দেখুন তারা কি সুন্দর খেলছে। ওর বাবার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, আসলে এটা খুব সকালবেলা মলে উঠে আমি আর আমার বাবা চলে গেছিলাম মল থেকে এই প্যাকেটটা নিয়ে আসার জন্য, মানে কার্টুন। আমার ছোট্ট বাবাটা কিন্তু ঘুমিয়েই ছিল এতক্ষণ, কিন্তু যখন ওর ঘুম ভাঙলো এবং ও যখন দেখলো যে ওর বোন ঠিক এইভাবে স্কিং করছে, ওর কাছে অনেক মজা লাগে, তখন ও আবদার করে যে এখানে ও বসবে। তো দেরি না করেই ওর বাবা তখনই যেন আমার ছোট্ট বেবিটাকে বসিয়ে দেয়, আর আমার বেবিটা অনেক হ্যাপি থাকে। ও সারাটাক্ষণ এই স্কিংয়ে আনন্দ করে। তো দেখুন এখানে শুধু আমাদের গাড়িই ছিল, আর পুরোটা এরিয়ে জোরে যেন একদম সাদা ধবধব চারপাশ হয়েছিল বরফের কারণে। এত পরিমাণ বরফ এখানে পড়েছিল। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম ঠিক তখনই একটু স্নোফল হওয়া শুরু হয়েছিল, বাট আবার অফ হয়ে যায়। কিন্তু আমরা যে স্নোতেই দেখতে পেরেছি এবং আমার বেবিগুলো যে এত আনন্দ করতে পেরেছে, এইটাই আমার কাছে অনেক বেস্ট লেগেছে। দেখুন আমাদের এত স্নোর কারণে আমার বেবির বসার জায়গাটা একদম ভিজে যায়। আর ওই যে দেখুন দূরের পাহাড় দেখতে পাচ্ছেন, পুরোটা গাছ বরফের কারণে একদম সাদা হয়ে যায়। আর আমার বাকি পরিবারের মেম্বার তারা তো ফটো তোলার জন্য মানে ছবি তোলার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়ে। মোস্টলি আমার ছোট ভাই, ওরও একটি পেজ আছে এবং ও খুব সুন্দর ভিডিও এডিট করে খুব সুন্দরভাবে করে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখুন একটি গাছের মধ্যে কি পরিমাণ বরফ জমে আছে, এটা থেকে জাস্ট মাত্র গলে গলে নিচে পড়ছিল, এবং সেটাই আর কি আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর ট্রাই করছি। আর এই পাশটাতে দেখুন একদম এখনো যে স্নোফল হচ্ছে বুঝাই যাচ্ছে, পুরোটা এলাকা জুড়ে যেন আপনার ধুলোর মতো মানে বাতাস উঠছে। এবং আমি যদি একটু জুম করি আপনারা হয়তো দেখতে পারবেন অল্প অল্প স্নোফল কিন্তু হয়েই চলেছে পুরোটা সারাক্ষণ যতক্ষণ আমরা ছিলাম। তেমন একটি ভারী মুষলধারে স্নোফল হয়নি, কিন্তু অল্প অল্প ঠিকই হচ্ছিল। বাট এইখানে আমার ছোট বেবিটা অনেক মজা করছিল। একটু দূরে আসতে না আসতেই দেখলাম আমার বাবা এবং ভাইয়া কত সুন্দর একটি স্নোম্যান বানিয়েছে। দেখুন কতটাই না সুন্দর লাগছে, একদম অনেক কিউট লাগছে। হয়তো বা আমরা
রিয়েলভাবে বানাতে পারিনি বা মুভি বা ফিল্মের মতো বানাতে পারিনি, বাট খুব সুন্দর তো বানিয়েছি। খানিকটা সময় এভাবে পার হওয়ার পর দেখলাম, দেখুন আমার ছেলে এতটাই টায়ার্ড হয়ে যায় যে ও একদম শুয়ে শুয়ে স্কিইং করছে এবং তাকে আনন্দ দেওয়ার জন্য তার ভাইজান মানে আমার বাবা তাকে খুব হেল্প করছে। কিন্তু লাস্ট মুহূর্তে আমার মেয়ে কিন্তু আর এখানে ছিল না, কারণ ও একবার বরফে পড়ে গিয়ে ওর ড্রেস আপ ভিজে যায়। আমি ওকে চেঞ্জ করে দিয়েছিলাম, বাট ওর কাছে খুব ঠান্ডা লাগছিল, তাই ও গাড়িতেই চলে বসে পড়ে। আর এই যে দেখছেন একটি ভিডিও ক্লিপ, এই ক্লিপটা হলো আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা ক্লিপ। আমার কাছে খুবই পছন্দের একটি মুহূর্ত আমার ছেলের সাথে। তো সারাদিন এইভাবে আনন্দর মুহূর্তে কাটানোর পর আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম এবং রাস্তায় প্রচুর পরিমাণে বরফ থাকাতে আমাদের খুব স্লোভাবে গাড়িটি চালাতে হচ্ছিল, কারণ দেখুন এই যে সামনে দেখছেন একদম বরফের কারণে পুরো গাছ জুড়ে যেন যেই গাছগুলো সবুজ ছিল সেগুলো যেন সাদা হয়ে যায়, প্রচুর বরফ উপর থেকে নিচে পড়ছিল। যেহেতু দিন গড়িয়ে একটু সন্ধ্যা বা বিকেল আসে, ঠিক তখনই আমরা গাড়ি কোথাও একটা থামিয়ে এই তো আমাদের হাতে রাখা স্ন্যাক্সগুলো খেয়ে নিচ্ছিলাম অ্যান্ড দেন বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিই। তো এই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু আমরা এই মাত্র চলে আসলাম এবং এই সাইড ধরে আমরা আমাদের ক্রাইস্টচার্চ বাড়িতে চলে যাব। কিন্তু জানেন হঠাৎ করে আমাদের গাড়িটা থামতে হয়। আমি এই ফার্মটা দেখতে পেলাম, কারণ আমার কাছে মনে হলো আমার ছোট ছেলেটা ফার্ম খুবই পছন্দ করে, ও খুব পশু পাখির ভক্ত। এই উট পাখিটি খাঁচার মধ্যে ছিল, কিন্তু ওই উট পাখিটি ধরার জন্য কতটা বেকুল হয়ে আছে। ও আমার বাবার কোলে যদি না থাকতো, তা না হলে না জানো এই উট পাখির অবস্থা আজকে কি করেই না ছাড়তো। ফার্মটা খুবই সুন্দর ছিল দেখতে। বাবা অনেক ট্রাই করছে ওকে নিচে না নামানোর। দেখুন এই তো দূরে অনেকগুলো নিউজিল্যান্ডের গরু দেখা যাচ্ছিল এবং ওই যে আমাদের সেই পাহাড় বরফের, যা আপনার গা ঢেকে আছে আর এখন যেন স্নোফল হচ্ছে বুঝাই যাচ্ছিল। অনেক কষ্টে নূরকে গাড়ি থেকে নামানো হয়েছে শুধুমাত্র এই ফার্মটি দেখানোর জন্য, কারণ ওই যে বললাম নূর ঠান্ডার জন্য একদমই বের হতে চাচ্ছিল না। আর এই পাশটাতে ছিল দেখুন লামা, এবং আমি জানি না এই পশু পাখিগুলোর নামটা কি ছিল, কারণ বিকেল 5টা বেজে যাওয়ার কারণে আমরা ফার্মটির ভিতরে প্রবেশ করতে পারিনি। কিন্তু আমি যেহেতু একটু একটু করে ব্লগ করা শুরু করেছি, তো আমি এই ভেতর থেকে না বাহির থেকে আমি ভিডিওটা জুম করে করছিলাম। এই ভেড়াটা আমার দিকে এত কিউটভাবে তাকিয়েছিল যে আমি ভিডিও না করে নিতেই পারলাম না। তো এক পাশে ফার্ম এবং অপর পাশে এইরকম পাহাড়ের সাথে বরফের সুন্দর দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগছিল। তো আমার ভিডিওটি প্লিজ শেয়ার করতে কেউ ভুলবেন না, লাইক কমেন্টস মাস্ট বি করবেন। তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।